হ্যালো এভরিওয়ান, চলে এসেছি তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমি ঘরোয়া পদ্ধতিতে চিকেন কষার একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। ওয়েলকাম টু মাই পল্লবী লাইফস্টাইল ব্লগ চ্যানেল। তো ফার্স্টে আমি চিকেন ভালো করে ধুয়ে নিয়েছি আর আলুগুলোও ধুয়ে কেটে নিয়েছি। চিকেনের সমস্ত ইনগ্রেডিয়েন্টগুলো রেডি করে নিয়েছি আর আমি কড়াইও বসিয়ে দিয়েছি গরমে। তো এই যে দেখতে পাচ্ছ আদা রসুনের পেস্টও রেডি হয়ে গেছে। আর আজকে আমি রান্না করব কাঠের জালে, কেননা কাঠের জালে মাংস কষা খাওয়ার একটা টেস্টই আলাদা। কড়াই গরম হয়ে গেছে, পরিমাণ মতো তেল ঢেলে নিয়েছি। এবার আমি আলুগুলো ভালো করে লাল লাল করে ভেজে নেব, কেননা মাংসতে আলুটা মাস্ট। আলু আমি ভীষণ ভালোবাসি। আজকের ওয়েদারটা এত সুন্দর ছিল যে ইচ্ছে হলো রাতে সিম্পল চিকেন কষা আর রুটি খাওয়ার। তাই হাজব্যান্ডকে বায়না করলাম যে চিকেন এনে দিতে হবে, আরও সেইভাবে চিকেন এনেও দিল। আর এই বৃষ্টির ওয়েদারে গরম গরম চিকেন কষা খাওয়ার কিন্তু মজাই আলাদা বন্ধুরা, বলো। এদিকে আমি আলু ভাজা একটু সামান্য নুন আর হলুদ দিয়ে দিয়েছি যাতে লাল লাল হয় আলু ভাজাটা। আলু ভাজা আমার হয়েও গেছে, নাড়াচাড়া দিয়ে এবার নামিয়ে দেব। যে গোটা গরম মশলাগুলো আমি নিয়েছিলাম সেগুলো একটু ছিলে থেতলে, গরম মশলাগুলো যদি আস্ত তেলে দেওয়ার থেকে হালকা থেতলে দেওয়া হয় তাহলে ফ্লেভারটা আরও সুন্দর আসে। অনেকে এভাবে আস্তই দেয়, কিন্তু আমি এভাবে একটু ক্রাশ করে নিই। তারপর এদিকে আমি তেজপাতা, সামান্য জিরে আমি রেডি করে নিয়েছি। আর আলুগুলো আমি যে লাল লাল করে ভাজা হয়ে গেছে আলুগুলোও নামিয়ে নেব। নামিয়ে নিয়ে যেভাবে ঘরোয়া পদ্ধতিতে সিম্পল চিকেন রান্না করা হয় আমি সেভাবেই আজকে রান্না করছি। দেন আলু ভাজা তেলেই সামান্য জিরে আর ক্রাশ করা গরম মশলাগুলো দিয়ে দেবো, তেজপাতা দিয়ে দিয়ে নেড়ে চেড়ে। বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজতে ভাজতে আমি তোমাদের সাথে কিছু কথা শেয়ার করি, যেটা একটু ভাইটাল টপিক। আর ওয়েস্ট বেঙ্গলের অবস্থা সবাই জানি, আর বিষয়টা এতটাই গভীরভাবে আমাদের মনে দাগ কেটেছে যে এই প্রতিবাদের ফল যতদিন না আমরা পাচ্ছি ততদিন বিশেষ করে আমরা মেয়েরা নিশ্চিন্তে ঘুমাতে পারছি। সবাই চাই এই প্রতিবাদের একটা বিহিত হোক, কারণ আজ যদি না হয় তাহলে আর কোনোদিনও হবে। কিন্তু তাই বলে তো আর কেউ জীবনের দৈনন্দিন কার্যকলাপ ত্যাগ করে বসে থাকতে পারে না, তাই না? কিছু মানুষ ইদানিং ফেসবুকে পোস্ট করছে যে এই পরিস্থিতিতেও কিছু মানুষ ব্লগ করছে। আরে বাবা, তোমরাও তো ঠিক সময় মতো ফেসবুকে এসে মিম শেয়ার করছো, খাচ্ছ দাচ্ছ, সরকারি কাজে যাচ্ছ, সেগুলো তো আর ত্যাগ করে তোমরা বাড়ি বসে নেই, তাই না? তাহলে সমস্যাটা কোথায় বলো? যাই হোক, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আমার, আর আদা রসুনের পেস্টটাও আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দেব পরিমাণ মতো নুন, হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। আর এবার আমি দিয়ে দেব কেটে রাখা আধা টমেটো অর্ধেক আমি পেস্টে দিয়েছিলাম আর অর্ধেক মশলায় দিলাম। মশলাটা ভালো করে ভেজে নিয়েছি, তেল ছেড়ে এসছে, তার মানে মশলাটা ভাজা হয়ে গেছে। এবার আমি ধুয়ে রাখা মাংসগুলোও দিয়ে দেব। বন্ধুরা, তোমাদের সাথে আরেকটা জিনিস আমি ছোট্ট করে টিপস বলতে পারো শেয়ার করতে চাই। বন্ধুরা, অনেকে মাংসটা কষানো হয়ে গেলে মাংসর মধ্যে কাঁচা জলই দিয়ে দেয়, দেখেছি। কিন্তু আমি যেটা করি সেটা তোমাদের আজকে আমি ভিডিওতে দেখাবো। আমি মাংসটা আগে ভালোভাবে কষিয়ে নিয়ে মাংসটা আগে নামিয়ে নিই। নামিয়ে দেন আমি কড়াইতে জল দিই। পরিমাণ মতো মাংস যেটুকু হবে সেই অনুযায়ী পরিমাণ মতো জল দিয়ে দেবে। ভালোভাবে ফোটাতে হবে। জলে সামান্য একটু নুন আর পরিমাণ মতো একটু হলুদ দিয়ে জলটা ভালোভাবে যখন জাল হবে, টকবক করে ফুটবে, তখন তোমরা ওই কষানো মাংসটা ছেড়ে দেবে জলের মধ্যে। তাহলে দেখবে মাংসটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে, আর প্লাস খুব টেস্টি, আর গ্রেভিটাও খুব ঘন হবে আর খেতেও টেস্টি। কাঁচা জল দেওয়ার থেকে এভাবে ট্রাই করে দেখতে পারো, আশা করি খুব ভালো লাগবে। এই যে আমার চিকেন কষা রেডি, আর রুটিও রেডি। রুটি অবশ্য আমার শাশুড়ি মাই করেছিলেন। আর এই যে আমি হাজব্যান্ডকে খেতেও দিয়ে দিয়েছি। খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। এবার মিষ্টিকে খাওয়ানোর পালা, খাইয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা, আমার চিকেনের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।